আজকে তোমাদের সাথে এমন কিছু আলোচনা করব যেটা তোমাদের জীবনকে পুরো বদলে দিতে পারে। শুধু মন দিয়ে কথাগুলো শুনবে। বুঝতে পেরেছো? সময়কে উপেক্ষা করে আমরা কি পেলাম? সময় যেটা একবার চলে গেলে আর কখনোই ফিরে আসে না। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই সময়কেই উপেক্ষা করে আমরা আসলে কি হারাচ্ছি? আজকের ভিডিওটা শুধু একটা কথা না, এটা একটা বাস্তবতা যেটা আমাদের প্রত্যেকের জীবনের সাথে জড়িয়ে আছে। আমরা সবাই সব সময় নিয়ে কথা বলি, কিন্তু সময়কে আমরা গুরুত্ব দিই কয়জন? এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তুমি হয়তো নিজের জীবনকে একটু অন্যভাবেও দেখতে শুরু করবে। একদম তাই, সময় কারোর জন্য থেমে থাকে না। সে তুমি গরিব হও বা ধনী হও, সফল হও বা ব্যর্থ হও, সবাই একই লাইনে দাঁড়িয়ে সময় হারাচ্ছে। কিন্তু পার্থক্য একটাই, কেউ সময়কে ব্যবহার করছে আর কেউ সময়কে হারিয়ে ফেলছে। সবচেয়ে ভয়ঙ্কর কথা কি জানো? সময় নষ্ট করা একদম চোখে দেখা যায় না। তুমি বুঝতেও পারবে না কখন তুমি 1 মাস 1 বছর হারিয়ে ফেলেছো। আমরা ভাবি সময় নষ্ট করি না, কিন্তু সত্যি কথা হলো আমরা প্রতিদিন সময় নষ্ট করি। কিভাবে, সেটাই তোমাদের আমি এখন বলবো। আমরা তো প্রায় প্রত্যেকেই বলি, তাই না? এখন না, পরে করব। এই একটা শব্দ, অকারণে স্ক্রলিং করা, অলসতা, ভয়, সিদ্ধান্ত না নেওয়া, এটাকেই কিন্তু আমাদের জীবনটা সত্যি নষ্ট করে দেয়। এই ছোট ছোট জিনিসগুলোই আমাদের অনেক বড় ধরনের ক্ষতি করে। একটা জিনিস মনে রেখো, সময় নষ্ট মানে শুধু 1 ঘন্টা হারানো না, এটা মানে সুযোগটাকেই হারানো। আমি ভাবলাম 1 ঘন্টা তো সময় নষ্ট হয়েছে, পরে না হয় ওটা করে দেব। একদমই নয়, সেটা আর কখনোই হয় না। তাই সময়কে নষ্ট না করে সময়টাকে আমাদের কাজে লাগানো খুব দরকার। জীবনে এমন একটা সময় আসে যখন মানুষ পিছনের দিকে তাকায়, আর ঠিক তখনই মাথায় আসে শুধু একটাই শব্দ, ইস, যদি আমি তখন শুরু করতাম, হয়তো এতদিনে অনেক দূর এগিয়ে যেতাম। আমি যদি সুযোগটা নিতাম কত ভালো হতো। আর আমি যদি ভয় না পেতাম, তাহলে দেখো ওদের মতো এতদিন আমিও ঠিক ওইখানেই পৌঁছে যেতাম। কি তাই তো? পরে তো গিয়ে আমরা এই কথাগুলোই বলি, তাই না? কারণ এটা আর বদলানো যায় না। অনেক মানুষ সফল হতে পারত, কিন্তু তারা সময়কে গুরুত্ব দেয়নি, সেই জন্যই সফল হতে পারেনি। সফল মানুষদের কোনো আলাদা জীবন নেই। যারা সফল হয়েছে, যারা হতে পারেনি, এই দুটি মানুষের মধ্যে কিন্তু কোনো পার্থক্যই নেই। যারা সফল হয়েছে তারা সময়কে নষ্ট করেনি, আর যারা ব্যর্থ হয়েছে তারা সময়কে নষ্ট করেছে। এটাই তফাৎ, এর বাইরে কিন্তু কিছুই নেই। তারা জানে আজকের কাজ আজই করতে হবে। যারা সফল হয়েছে তারা এটাই জানে, আর সেইভাবেই তারা এগিয়ে গেছে। তারা কিন্তু অপেক্ষা করে না, পারফেক্ট মোমেন্টের জন্য তারা মোমেন্ট তৈরি করে। আর এইটাই পার্থক্য। আজ তুমি নিজের কাছে একটা প্রশ্ন করো তো, আমি কি নিজের সময়কে নষ্ট করেছি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আজই পরিবর্তন দরকার। কারণ সময় তোমাকে বারবার কিন্তু সুযোগ দেবে না, বা দেয়ও না।
তুমি যদি আজ শুরু না করো তাহলে কালও কিছু বদলাবে না। আজ একটা সিদ্ধান্ত নাও, আর আমি আর সময় নষ্ট করব না। এই সিদ্ধান্তটা নিয়ে ফেলো, আমি আর সময়কে নষ্ট করব না। আমি অপ্রয়োজনীয় জিনিসে সময় দেব না। আমি ছোট হলেও শুরু করব। আমি নিজের ভবিষ্যৎ তৈরি করব। এই কথাগুলো যার মনের মধ্যে আসবে সে অবশ্যই সফল হতে পারবে, কারণ শুরু করাটা সবচেয়ে বড় শক্তি। একটা সত্য কথা বলি, সময় কাউকে ক্ষমা করে না। বুঝতে পেরেছো? আমাদের অনেকেরই খারাপ লাগবে, তবুও বলবো সময় কিন্তু কাউকে ক্ষমা করে না। তুমি যতই দেরি করবে সময় কিন্তু এগিয়ে যাবে, তোমার জন্য কিন্তু সময় বসে থাকবে না। যে তুমি কবে থেকে শুরু করবে সেই দিনের জন্য অপেক্ষা কিন্তু সময় করে না। সময় তার টাইম মতো সে এগিয়ে যাচ্ছে, তাই তোমাকে সময়ের টাইম মতো এগোতে হবে। তোমার টাইম মতো এগোলে হবে না। বুঝতে পেরেছো আমার প্রিয় পরিবার? তুমি থেমে থাকলে সমস্যা নেই, কিন্তু সময় থেমে থাকবে না। তাই এখনই শুরু করা ছাড়া আর কোনো উপায় নেই। শুধু তোমাকে একটাই কথা বলবো, তুমি চাইলে আজ বদলাতেই পারো। তুমি চাইলে তোমার জীবন নতুন করে শুরু করতে পারো, কিন্তু সময় তোমার অপেক্ষা করবে না। আজকের সিদ্ধান্তই তোমার আগামী দিনের গল্প লিখবে। আমরা সবাই বলি আমার সময় নেই, কিন্তু সত্যি কথা হলো আমাদের সময় আছে, কিন্তু আমরা সেটা সঠিকভাবে ব্যবহার করি না। আমরা সময় নষ্ট করি না, আমরা সময়কে ছোট ছোট ভাগে হারিয়ে ফেলি। সেটা কিন্তু আমরা বুঝতেও পারি না যে কিভাবে আমরা হারিয়ে ফেলেছি। একটু ভাবো, সকালে উঠেই আমরা কি করি? ফোন হাতে নিই। এটা তো আমরা সবাই করি, তাই না? একটু পরে কাজ করব বলি। আচ্ছা, সকালে উঠে যদি ফোনটা হাতে না নিয়ে যদি আমরা কাজগুলো করে ফেলি, তাহলে কি আমাদের কাজগুলো পড়ে থাকবে? এটা একটু বলো তো আমায়। কাজ শুরু না করে ভাবতে থাকা, আচ্ছা আমি যে কোনো কাজ না করে যদি শুধু সেই বিষয়টা নিয়ে ভাবি, তাহলে কি সেই বিষয়টা আমার হয়ে যাবে? সেটা তো নিশ্চয়ই হবে না, কারণ আমি যদি কাজটা না করি তাহলে কিভাবে হবে? সোশ্যাল মিডিয়ায় 1 মিনিট 1 ঘন্টা হয়ে যাওয়া, হ্যাঁ এগুলোই কিন্তু আমরা করি। এই ছোট ছোট জিনিসগুলোই আমাদের জীবনের বড় সময় খেয়ে ফেলে, সেটা কিন্তু আমরা বুঝতেও পারি না। একটা কঠিন সত্য কি জানো? তুমি যেটা ফ্রি টাইম ভাবছো সেটাই তোমার ভবিষ্যৎ নষ্ট করছে। একদম তাই। আমরা ভাবছি কি যে ওই টাইমটা আমার ফ্রি আছে, ওই টাইমে করব। তবে আমি বুঝতেও পারছি না যে ওই ফ্রি টাইমটাই আমার ভবিষ্যৎটাই নষ্ট হচ্ছে। কারণ সময় কখনো একসাথে নষ্ট হয় না, এটা প্রতিদিন একটু একটু করে শেষ হয়ে যায়। বাস্তব একটা কথা বলি, ধরো তুমি আজ 2 ঘন্টা নষ্ট করলে, তুমি ভাবছো কিছু হয়নি, কিন্তু সেই 2 ঘন্টা হতে পারত নতুন স্কিল শেখা, পড়াশোনা করা, কাজ শুরু করা, নিজের ভবিষ্যৎ বানানো। এভাবেই মানুষ বুঝতেই পারে না কখন সে পিছিয়ে যাচ্ছে। আমার কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে কমেন্টে জানিও। এমন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।